বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো, বোঝার চেষ্টা করবেন, 4টি মাস সম্মানিত আল্লাহ করছেন, যুলকআদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এখন এই সম্মানিত 4টি মাসের মধ্যে এর থেকেও আরো সম্মানিত মাস হলো জিলহজ মাস। যেই জিলহজ মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি, রমজানের পরে ইবাদতের মুখ্য সময়, ইবাদতের সোর্স, সুযোগ, ফুরসত, সেটা হলো যুলহিজ্জা মাস। এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি আলোচনা করছেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী যিনি লিখছেন, ওনার নাম হলো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা। উনি বলেন, যুলহিজ্জা মাস সম্মানিত হওয়ার আরেকটি কারণ হলো এই যুলহিজ্জা মাসের মধ্যে সমস্ত ইবাদতের বহিঃপ্রকাশ ঘটে। দেখেন, যুলহিজ্জা মাসের মধ্যে নামাজ আছে। যুলহিজ্জা মাস আসার কারণে নামাজ কি রহিত হয়ে গেছে? নামাজ তো অবশ্যই পড়তে হবে, এই নামাজের বিধান অবশ্যই আছে। আল্লাহ তাআলা তিনি বলেন যুলহিজ্জা মাসের মধ্যে নামাজের বিধান আছে। কেউ যদি যাকাত যদি দিতে চায় এই মাসেও দিতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নাই। যুলহিজ্জা মাসের প্রথম 10 তারিখ দিতে পারবে, কোনো সমস্যা নাই। কেউ যদি রোজা রাখতে চায়, কারণ রোজা রাখার রাসূল আদেশও করেছে যুলহিজ্জা মাসে, রাখতে পারবে। আবার দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্তম্ভ। এই 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের সমস্ত স্তম্ভের বহিঃপ্রকাশ ঘটে যুলহিজ্জা মাসের। এই জন্য শ্রেষ্ঠত্ব যুলহিজ্জা মাসের অন্যান্য 3টা মাস থেকে, সম্মানিত 4টি মাসের অন্যান্য 3টা মাস থেকে শ্রেষ্ঠ মাস হলো যুলহিজ্জা মাস। কেউ যদি ইচ্ছা করে যাকাত দিছে না, যাকাত দিতে পারবে। যে কেউ নফল নামাজ আদায় করবে। ইমান তো আছে, ইমান না থাকলে নামাজ পড়বে কেন? আবার হজের বিধান এই যুলহিজ্জা মাসে, যুলহিজ্জা মাসে হজের বিধান, এই যুলহিজ্জা মাসে কুরবানির বিধান। সুতরাং অনেক ইসলামী শাআইর ইসলাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী এই যুলহিজ্জা মাসের মধ্যে গণ্য হয়েছে, যুলহিজ্জা মাসের মধ্যে পরিগণিত হয়েছে। এই জন্য যুলহিজ্জা মাসের, এই মাসের অনেক গুরুত্ব।